গুড আফটারনুন অল ফ্রেন্ডস। অনেকটা বেলা হয়ে গেছে, তাও একটা সিম্পল রেসিপি নিয়ে হাজির হলাম। পার্শে মাছের ঝোল করব। তো প্রথমে আমি পার্শে মাছটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। হয়তো খুবই সিম্পল, কিন্তু হলেও নতুন যারা রাঁধুনি তাদের হয়তো কোনো কারণে কাজে লেগে যেতে পারে। ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি ম্যারিনেশন করে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর ফ্লেমটা অতি অবশ্যই লোতে রেখে দিয়েছি। গল্প করতে করতে রান্নাটা সেরে ফেলছি। হাজার ব্যস্ততার মধ্যে দিয়েও আমরা যারা প্রফেশনাল মোডে কাজ করছি তাদের সমস্ত সংসার সামলে রান্নাও করতে হবে, পোস্টও দিতে হবে। তাই যে কোনোভাবে পোস্ট দেওয়ার চেষ্টা করি। না, এটা শুধু আমি নয়, কিন্তু প্রত্যেকেই যারা আমরা প্রফেশনাল মোডে কাজ করছি আর কি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে ফেলে নিই। এখন ওই ভাজা অবশিষ্ট তেলে দিয়ে দেব কালো জিরে। আমি আবার কালো জিরের ঝোল খেতে ভীষণ পছন্দ করি। এবারে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু। ফুলকপি আলু দিয়ে পার্শে মাছের ঝোল খেতে একেবারে খারাপ লাগে না কিন্তু। আর শীতের সবে শুরু। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ। 5-7 মিনিট ভালো করে ভেজে নেব। 2-4 মিনিট ভালো করে ভাজা হয়ে গেছে আলু আর ফুলকপি। এবার তুলে ফেলবো। সমস্ত সবজি তুলে ফেলার পর দিয়ে দিলাম আদা, এই 1/2 চা চামচ মতো। আর সবজিগুলো তুলে ফেলেছি। এবার দিয়ে দেবো রোজকারের লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। ওই আর কি রোজকারের মশলা। সামান্য মাত্রায় জল দিয়ে দিলাম। ডাইরেক্ট তেলে মশলাটা দেওয়ার পর একটু সামান্য মাত্রায় জল দিয়ে দিলে মশলাটা পোড়ার সম্ভাবনা খুব বেশি থাকে না। তো সমস্ত সবজিগুলোকে দিয়ে নিলাম। বিশেষ কোনো তো মশলা নয়, আমি এখানে টমেটো দিইনি, আপনারা ইচ্ছে হলে টমেটো দিতেই পারেন। এখন আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম। সবজিগুলো সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে, আলু আর ফুলকপি। এখন গোটা 4-5 লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর ঢেকে দিলাম। ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে দিলাম। 15 মিনিট পর আবারও আসছি। 15 মিনিট পর আবারও চলে আসলাম। দেখে নেওয়া যাক এবারে আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। চলুন এবার নামিয়ে ফেলি। এই তো আজকে আমার সিম্পল পার্শে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তো রেডি হয়ে গেছে। একে তো হিমেল হাওয়া বইছে, শীতের সবে শুরু, আর গরম ভাতে পাতে যদি পার্শে মাছের ফুলকপি আলুর এই কালো জিরে কাঁচা লঙ্কার ঝোলটা থাকে তাহলে আর কথাই থাকে না। কি বন্ধুরা, তাই তো? কেমন লাগলো রেসিপিটা জানাবেন কিন্তু। জানি সবাই অনেক বেশি জানেন, কিন্তু তবুও ব্যস্ততার মধ্যে দিয়েও আমরা যারা প্রফেশনাল বোর্ডে আছি তাদেরকে কিছু না কিছু পোস্ট করতেই হয়। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন।